সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম দামারি কিরম দামারি করে আবার মরে গেছি গিয়া। কে? পুরানো ধান বাড়িকা ধান হ্যাঁ 20 মণ হইতো না, হ্যাঁ মানে ফেরফল লইলাম, আজকে ফেরফল লইলাম, বুঝলেন? হ্যাঁ 1000 টাকার ধান দিছি হাইয়া, হ্যাঁ। না ধান 50 মণ বেচলে তো ধান কাটাটা উঠতেছে না। তা দাম দাইয়ারছেন না? না তার যে ব্যাগ খাইয়ে দিছে এই সরকার, নতুন সরকার আইয়ে না ব্যাগ খাইছে। ও আরে কি করবা কোন? ধানের বাজার কম, কামদার বেতন বেশি। বেতন ডবল। ও না ধান কি বৃষ্টি ভিজছে? বিজানে তা তুললে আছে আগে বালা করছে। আমি তুলছি। বিরাট কষ্ট করলেন। ভিক্ষার ছাড়া আপনার বুদ্ধি নাই। এই সরকার যত আইছে হ্যাঁ। নতুন সরকার তারা জিয়া হ্যাঁ ভিক্ষা ছাড়া বুদ্ধি নাই। গৃহস্থ মরিয়েছে গা। অনেক গৃহস্থের যদি ধানের বাজারটা থাকতো না আবার তো যদি 1500 দিয়ে থাকতো হ্যাঁ। তা কিছু বুঝতো। 500-600 টাকা ধান তাহলে অনেক কাম না করে বেতন দিতে হারা গেছে। রান্নাঘাট টাকা দিবে কিসের? হ্যাঁ। ধান 20 মণ বেচলে খাবার মানে হয় না। মানে কি করুন যাবো? কর হারা গেছি বা মানে সরকারের কাছে আবদা ধানের বাজারটা 1500 থেকে 2000 টাকা। 2000 সরকার আছে 8 বার হ্যাঁ ধানটা বাজারটা 2000 দেব। হ্যাঁ এইটাই। কৃষক বাঁচবো, কৃষক বাঁচতো না, নাহলে কৃষক হারা যাবে একবারে। কৃষক মরুন। আচ্ছা দানা করতাম না, বাগুন খা 2 কাটা করে বই তুমি খাতাম হইয়া হ্যাঁ ঠিক আছে। 25 বাগুন হ্যাঁ। আর বাগুন দান করতাম না, ধান মাসে পাবলিকে ধানের বাজার হস্তা থাকলে পাবলিকে ধান করতো না তো। দান করতাম না, হ্যাঁ বুঝছো? এটা নিয়ত করে আছি আল্লাহ কাছে। আচ্ছা যান ইনশাল্লাহ। হ্যাঁ যাই। ধানের বাজারটা 1500 থাকলে কৃষকের পুষবো। আবার 2000 টাকা নিছিল পক্ষে, ফুটতো না। আচ্ছা যাই।